হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকে আমি যেতেছি, আমরা বাড়ির লোক একটা ছোটো মোটো একটা ধান ক্ষেত আছে। আমরা এই ধান ক্ষেতের থেকে ধান আনতাম। তো এটা হচ্ছে ভার, এটা দিয়ে ধান আনে। আমি একলা না, বাবাও গেছে। বাবা মানে একটু আগে গেছে আর কি, বাবা ভালো করে হাঁটতে পারে না, দিকটা আগে আগে আস্তে আস্তে গেছে। তো বাবার তো শরীর ভালো না, তো তাহলে বাবা ধানটা আনতে পারতো না। বাবা শুধু ধানটিরে ফুজা বেঁধে দিব আর কি, আর আমি আনো। তো চলো তোমরাও দেখো। এটা হচ্ছে আমাদের ক্ষেত, দেখছ? চলো। তো গাইস, ধান টান তুললা শেষ, তখন ধান লয়ে যেতেছি। এত ওজন কিটা কইতাম, বাপরে বাপ। অত দূরেও না কিন্তু বাড়ি সামনেই, কিন্তু যে ওজন। একদিনে আমার হাওয়া টাইট হয়ে গেছে। এটা মাত্র প্রথম, আরো রয়েছে বহুত। কখন শুধু একবার নিয়ে থুয়েছি, এটা হচ্ছে শুরু। আরো তোমার 10-15টার মতো নিয়ন লাগবো, 10-15 বারের মতো নিয়ন লাগবো। এটা কইতাম শালা, এত ওজন। আর ধানটি একটু ভিজা রয়েছে আর কি, ভিজা থাকলে ধান একটু ওজন হয়ে থাকে। ধানটি একটু ভিজা আর ওজন, কিটা ওজন, বাপরি বাপ, কিটা কইতাম। বেতালা ওখানে বুঝতেছি। আগে যে বাবু নিত তখন তো বুঝলাম না, এখন নিজে নিয়নে বুঝতেছি ওজন। কান কোন পুরো বেদনা হয়ে গেছে, তাই না? আজকে জানি আমার অবস্থা কি দিব। চলো, কাজ তো করতে লাগবে, যেহেতু বাবুর শরীর ভালো না। আর কামলা দিয়ে ধান কাটাইছি, সকল তুই যদি কামলা দিয়ে করি তাহলে তো অত ধনীও না আমি, কামলা দিয়ে করে।